এটা কি ভিডিও দেখলাম? কি দেখলাম আমি ভিডিওটা? আমার বোনের সংসার ভেঙে যাচ্ছে। হ্যাঁ, আমার বোন সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আমার বহিন। হ্যাঁ, হ্যাঁ, আমার এই বহিন তো ঘুরে আসলো, সবে ঘুরে এসে সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো দেখে আমার মাথায় মনে হলো বাজ, বিনা মেঘে পড়ে বাজ। আমার মাথায় এ কি, সে সবাই কি তা জানতো বাঘা গো, এই তো বিনা মেঘে পড়ে বাজ, ওরে বাঘা রে। তারপরে সেরকম, সরি সরি, আমি গানটা গাইলাম বলে বিনা মেঘে পড়ে বাজ, মানে মুখটা না শুধু হাসি বেরিয়ে যায় ফালতুমি। সে সেই ঘুরে সেই সংসার ভেঙে যাবে, সেটা কি তা জানতো? হিমা আমি তো ঘুরে আসলো, এই তো সুন্দর সুন্দর ব্লগ দিল, এই তো স্বামী স্ত্রীর রোমান্সে ভরপুর আমরা ভিডিও দেখলাম। আমরা এই ঝাড়ুর রোমান্স সিন দেখবো না আমার বহিনের দেখবো? আর এবং আমি তো ভাবছিলাম আমার বহিনকে ফুলটু কচি লাগছে, একেবারে বাচ্চা, একদম দারুণ লাগছিল। কি সুন্দর আমার বহিন সেজে গুজে তার স্বামীর সাথে সেই মার লেভেলের ভিডিওগুলো দিয়েছে। আমি আজকে রং ওঠা নাইটি, গায়ে গামছা, চান করতে পারিনি, ঠোঁটে আমি ভিডিও করতে চলে এসেছি। আমার এই বহিনের ভিডিও দেখে আমার মাথায় মনে হচ্ছে বিনা মেঘে বাজ পড়ে গেছে। আমি তো দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার বহিনের সংসার ভেঙে যাচ্ছে, আমার বহিন পারলো না। আমি 30 বছর টানলাম, বহিন তুই পারছিস না? এত তাড়াতাড়ি, তো সবে 12, একটা যুগ পার করেছিস, এত তাড়াতাড়ি হাঁপাচ্ছিস কেন? কেন হাঁপিয়ে যাচ্ছিস? হ্যাঁ, কত অশান্তি, কত থেকে না। তবে একটা জিনিসও, এটা আমরা আমরা স্বাধীন ভারতে শোনো, নারী ওপর নির্যাতন মানবো না। আমার বহিনকে চিনাল, মুখোরা, দরজাল, হ্যাঁ, পাড়ার বউদের তো এত মুখ নয়, তোমার যা মুখ। এইগুলো শোনার পর সত্যি একটা কি করে থাকবে, কি করে সংসার করবে? সংসার করা তার মুখের কথা না গো। তবে বলছি শোন বহিন, আর যাই করিস এই নোংরা দেশ দেখা দেখি কিন্তু এমন কিছু করিস না। ছি 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 ছি, এটা পুরো নোংরা। ওরা বাজারে একদম নিজেদেরকে পুরো মানে খুল্লাম খুল্লা বিক্রি করবে বলে, কিন্তু তুই কিন্তু সেটা নস। তোর একটা মান আর মর্যাদা আছে, তুই একটা উঁচু লেভেলে পৌঁছেছিস, তোর জায়গাটা তৈরি করতে তোর অনেক খাটনি লেগেছে। তাই এই ফালতুদের মতো দেখে শুনে এমন কিছু করিস না। যদি তোর এরকমই বিপদ আসে বহিন, আমি তোর পাশে থাকবো, আমি তোর সাথে আছি, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। না, তোকে আমি বিপদের দিনে তোকে আমি হাত ছেড়ে দেবো না, আমি তোর পাশে আছি। তো চলো স্কিপ করো না। আমি জানি না, একটু ঠিকঠাক করে বসে একটা ভিডিও দিই, কারণ আমার বহিনের সংসার ভাঙছে, আর ওর সংসার ভাঙার কাদা পুরো আমার গায়ে ছিটকে আসছে। কারণ ওই যে বহিন বলে না, ছেলে মেয়ে দোষ করলে মা বাবাকে শুনতে হয়। আমার বহিন সংসার ভাঙছে, আমার ওপর আমার ওপরে কাদা ছিটকে আসছে। তো চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের বহিন, বহিন সংসারটা কি ভাঙতেই হবে? দেখ না একটু জোড়া লাগানো যায় কি না, প্লিজ। যাস না সংসারটা ছেড়ে, যাস না প্লিজ। দেখ না সংসারটা জোড়া লাগানো যায় কি না। স্বামীর ভিটে, বিশাল ভিটে, স্বামী ভিটে ছাড়া কোনো মহিলার কোথাও জায়গা নেই। ভিডিওটা গুড মর্নিং বলবো না আফটারনুন বলবো, যাই হোক, আমার মাথা এখনই আমার বহিনের ভিডিওটা দেখে আমার যে কি অবস্থা। একটু ঠোঁটের লিপস্টিক দেবো, স্নান করব, নতুন নাইটি পরে তোমাদের কাছে ভিডিও করব, কত রকমের প্ল্যানিং করে রেখেছিলাম, প্রচুর প্রচুর মজা করব, ফাজলামও মারবো। কিন্তু বহিনের এই ভিডিওটা দেখে আমি বাথরুমে অবধি ঢুকতে পারলাম না, স্নান করতে পারলাম না। আমি কি মেয়ে, কি এ কি হলো, এ কি দেখছি আমি? ওরে বহিন রে বহিন, তোর জন্য আমি এত লড়াই করছি, তারপরে দেখি আমার বহিনেরই সংসার বাঁচাতে পারছি না। কি বলবো? না বহিন, তোর এই দুঃখের সময় আমি তোর পাশে থাকবো, তোর কাছে যাব না, কাঁধ দিতে পারবো না, কারণ আমার কাছেও তোকে আনতে পারবো না, আমারই তো বাড়ি থাকার ঠিক নেই। আমি তোর দুঃখটা খুব ভালো করে বুঝেছি, কারণ আমরা দুই বোন ঘর ছাড়া,
যখন তখন বেরিয়ে যেতে পারি, যখন তখন বাড়িতে থেকে যেতে পারি। তা এটা হলো মেন কথা। আমরা বেরোবো করি, কারণ আমাদের সংসারের প্রতি এত মায়া, এত মায়া, এত ভালোবাসা। দেখো, স্বামীর নিন্দা না ও করে না আমি করি, আমাদের দোষ, সব আমাদের দোষ, সব দোষ আমরা করেছি। হ্যাঁ রে বহিন, এত সুন্দর ঘুরলি তোরা আমার তো চোখে পড়েনি তোর বর তোর সাথে কোঅপারেট করছে না। না, আমি সুন্দর দেখেছি, আমি তোর ব্লগ ভিডিওগুলোও দেখেছি, কারণ ঘুরছিস, বেড়াচ্ছিস, কি ভালো লাগছে। আমার বহিন আর বহিনের বর দুজনে মিলে হেসে খেলে ট্যুর করছে, ঘুরছে, বেড়াচ্ছে, কি সুন্দর। মনে মনে আমার কি আনন্দ লাগছিল, কি আনন্দে আমি ছিলাম। আমার উৎফুল্লতার সাথে আমি ওই ঝাড়ুর সাথে ঝগড়া করেই যাচ্ছি যে উৎফুল্লতা ভরপুর। আমার বহিন এত আনন্দ করছে, আমার বহিন এত সুন্দর ঘুরছে। বিশেষ করে তোকে গামছা গায়ে দিয়ে বসেছি, হাত কাটা নাইটি, চুল দিয়ে বডি ঢেকে রেখেছি। কি করব আমি? আমার বহিনের এরকম অসময় দেখে আমি কি সেজে গুজে ভিডিও করতে পারবো? আমি? আমার ভেতরে কি একটু মনুষ্যত্ব নেই? আমি কি মানুষ না? আমার বহিনের এরকম দুঃখ দেখে আমি কি সাজতে পারবো? আমার ঠোঁটে কি লিপস্টিকটা ঘষতে পারবো না। আমার যে কি মানে আমি ভাবছি কি, ইমা কি আমি ভিডিওটা দেখে কি অনুভব করেছি আমি সেটাই তোমাদের জানাবো। বহিনের প্রতি তো দরদ আমার স্পেশালি আছে, সেটা পরে বলছি। প্রথমে হচ্ছে কি, এত সুন্দর এরা ঘুরলো, ঘুরে আসার পরে পিরিয়ড গপ 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 করে হচ্ছে। তারপরেও ও বরের খুশিতে, বরকে হাসাবে বলে, বরকে খুশি রাখবে বলে এত বড় ট্যুর করে ফেললো। বরেরও কিন্তু ভালোবাসা আছে, কারণ ওর দুপুরবেলায় না ঘুমালে, মোবাইল টোবাইল ঘাঁটলে, ওর বর ফোন করলে বা ভিডিও কল করে বউকে দেখো মাঝখানে যখন কোনো মানে সত্যি বাচ্চা কাচ্চা থাকে না, তখন বরের কাঁধ বউ হয়, বউয়ের কাঁধ বর হয়। এদের প্রতি এরা দুজনের প্রতি একটা আলাদা একটা আবদ্ধিত থাকে। যেমন ফোন করে দেখে ঘুমিয়েছি কিনা, যদি দেখে চোখে চশমা, তার মানে তুমি ফোন ঘাঁটছ, ফোন ঘাঁটা চলবে না, ফোন রাখো, ঘুমাও। দরকার পড়লে আমি ফোনে ঘুম পাড়ানি, মাসি পিসি মোদের বাড়ি এসো, আমার সোনামানিক ঘুমাচ্ছে না, আমার সোনামানিকের চোখের ওপর বসো, এরম বলে আমার বোনের বর, এই বহিনের বর আমার বহিনকে ঘুম পাড়াতো। এত ডিপ ভালোবাসা, না আমি বুঝি এই ডিপ ভালোবাসা দেয়। সুব্রত মজুমদার তো আমার জন্য কিলো কিলো মাছ কিনে আনে, তারপরেও কি আমাদের বনিবানা হচ্ছে না। আমি বুঝি আমার বহিনের দুঃখ, এই ওয়াইটিবাসী কেউ বুঝবে না আমি ছাড়া। কারণ কিলো কিলো মাছ খাওয়ালে আর বউকে ঘুম পাড়ানির গান শোনালেই ভালোবাসা হয় না, ভালোবাসা আরও দরকার। তো সেই জায়গায় বহিনকে বলে কি না, ছয়সি দন্ত নয়াকার ল, মানে তর্ক করলে, বায়না করলে, মুখরা, দরজাল। পাড়ার বউদের তো এত মুখ নেই কেন? তো শ্বশুরবাড়ির লোকরা পাড়ার বউদের বাড়ি গিয়ে ঘুরে ঘুরে দেখে নাকি? হ্যাঁ, শোনো, পাড়ায় যদি তুমি বেরো, যখনই কোনো লোক আসবে আমাকে কি ভদ্র দেখবে। আমি বলছি তো, আমাদের স্বামী স্ত্রী চুলোচুলি চলছে, কিন্তু যেই বাইরের লোক আসবে, বলো স্বামী, বলো, আর বলবে পিঙ্কি দাও একটু চা করে দাও এদেরকে। বাইরের লোক কি বুঝতে পারবে নাকি আসলে প্রত্যেকের ঘরে ঘরে কি চলছে? তোর শ্বশুর, ওটা শ্বশুর না, ওটা অসুর। তোর স্বামী ওটা বর নয়, ওটা বর্বর। তোর দুঃখ একটা নিরীহ রোগা পাতলা বউয়ের কষ্ট বোঝে না, যে বউটা সত্যিকারের, যার হাজব্যান্ডের পয়সায় জল গরম হয় না, সেই বউ নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যোগ্যতায় এখন আইফোন কিনছে। তার আগে একটা 40-50 হাজারের ফোন কিনেছে, 1 বছর হয়নি আবার আইফোন কিনেছে। যাই হোক, পরিশ্রমটা কিন্তু ও করে। এই যে ভিডিও করে প্রত্যেকটা মানুষের মন অবধি যাওয়া, এটা কিন্তু কম ক্রেডিটের ব্যাপার না। তারপরে হচ্ছে ও বিভিন্ন কন্টেন্টে ভিডিও করে, এই নয় যে ও একটা কন্টেন্ট ধরে রাখে। ও নানান রকম, কখনো প্রিয়া, কখনো মন্দিরা, কখনো তোমার হচ্ছে স্যান্ডি, কখনো ওই রিয়াঙ্কা, সোনাদীপ ভাই, মানে যাকে পারে মোটামুটি সবাইকে নিয়েই ও একবার করে ঝালিয়ে দেয়। দরকার, আমি তো অনেক সময় দেখেছি সব ভিডিও হয়ে যাওয়ার পরেও যদি আমাদের ওই মাতালটা পাতাখোরটাও যদি কিছু ভিডিও নামিয়েছে, তারও অ্যান্সার দিয়েছে, তারও ভিডিও নামিয়েছে। তার মানে শোনো, ভিডিও করাটা কিন্তু একটা পরিশ্রমের কাজ।
এখানে ভেবো না যে আমরা ঘরে বসে বসে না বরের ভাত খাচ্ছি আর ক্যামেরার সামনে মুখ এনে দুটো চারটে বরবার বরবার করে বলে দিচ্ছি আর মাস গেড়ে চলে আসে না। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ভিউয়ার্সের চাহিদা অনুযায়ী আমাদের ভিডিও করতে হয়। ভিউয়ার্সের মন কি চাইছে, ভিউয়ার্স অ্যাকচুয়ালি ওই ভিডিওটা দেখে ভিউয়ার্সের মনের বক্তব্যটা কি, সেই বক্তব্যটা যখন আমরা ক্যামেরার সামনে তুলে ধরি তারপরে গিয়ে কিন্তু আমাদের ভালোবাসে। এটা সে আমার বহিনী হোক বা আমি হোক, দেখো তারপরে হচ্ছে কত সময় হয় এখানে প্রচুর ভিউয়ার্সও তৈরি হয়, ক্রিয়েটার্সও তৈরি হয়, তাদের সাথে টক্কর দেয়া, তাদের সাথে একদম মানে সমানে সমানে জবাব তৈরি রেখে এগিয়ে যাওয়া, এগুলো কম ব্যাপার না। তবে একটা কথা আমি বলি, একটা ওর ভিউয়ার্সের জাস্ট আমি ওপরের কমেন্টটাই পড়েছি, তোর বহিন আমি সবকটা ভিডিওর কমেন্ট পড়তে পারিনি, যদি সম্ভব হয় আমি আলাদা কোনো ভিডিও করে অবশ্যই কমেন্টগুলো বলবো। সংসার যাই করবে ভেবেচিন্তে করবে, বাড়ির বাইরে বেরিয়ে গেলে দেখ তুই ভাবছিস এখনকার রোজগারটাই বিশাল রোজগার বা এখন যে আমি রোজগার করছি হ্যাঁ আরামে চালিয়ে নিতে পারবো না, শেষ অবধি দেখা, শেষ অবধি চলা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার থাকে, শেষ লাস্ট দিন অবধি। কারণ এই দেখ নিপাকেই দেখেছিস 12 বছর ধরে একটা অন্য পুরুষের সাথে থেকেছে, সে কিন্তু কম রোজগারে ছিল না। নিপা নিজের ভিডিওতে বলেছে মানি ব্যাগেরও মোটা মোটা বান্ডেল বান্ডেল টাকা থাকতো, সেই লোকটা রোজগার করেছে, সেই লোকটার কাছ থেকেও কিন্তু টাকা এনে মন্দিরা বা সোমনাথের এমন পরিস্থিতি ছিল সেই সময় কিন্তু মন্দিরার মা মুরগির মাংস নিয়ে আসতো, তারপরে কিন্তু মন্দিরাদের বাড়িতে রান্নাও হয়েছে। ওর মেয়ে মন্দিরা তাকিয়ে বসে থাকতো, ওর মা যদি একটু বাজার করে নিয়ে আসে। দেখ সবই শোনা কথা, ভিডিওগুলো পাবলিক আছে দেখিস। তাহলে সেই মানুষটাও কিন্তু দুয়ারে দুয়ারে ঘুরেছে, সেই মানুষটাও দুয়ারে দুয়ারে ঘুরেছে। হ্যাঁ এখন তারটা দেখে হয়তো আমরা আরেকটু সচেতন হবো, আমাদেরটা দেখে আরেকজন আরেকটু সচেতন হবে। তুমি সচেতন তুমি যতই হও, সংসার একটা বড় জিনিস, স্বামী একটা বড় জিনিস, আর শ্বশুরের ভিটে আর একটা বড় জিনিস। এইগুলো না ছাড়ার আগে অনেকবার ভাবতে হবে, অনেকবার, অনেক কয়েকশো কোটিবার ভাবতে হবে। এই যে বললাম না না আমি চলে যাব, সত্যিকারে না চলে যাব, আমি আর থাকবো না, আমি আর পারছি না গো, দেখতে পারো 2-3 মাসের মধ্যে আমিও বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছি। এই যে মুখে বলি তো, কখন বলি যখন জ্বালাটা নিতে পারি না তখন বলি, কিন্তু যাব, এই যে বেরোবো এই সিদ্ধান্তটাই হচ্ছে কঠিন সিদ্ধান্ত। এই যাব বলবো আর যাব না, একটা টাইমের পর না তোমাদের কাছে একদম খেলো হয়ে যাব। এই যাচ্ছি আর থাকবো না, না 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 অনেক সহ্য করেছি, এই সুব্রত মজুমদারের অত্যাচার না অনেক সহ্য করেছি, আর আমি থাকবো না, আমি এই সংসার করবই না, আমি খাবো না রে তোর বাপ, আমার যেটুকু রোজগার করব আমার ডাল ভাত খেয়ে আমি চলে যাব। কিন্তু এটাই শেষ না, তারপরে দেখ আমারও অবশ্য আর একটা জিনিসও বড় শক্ত, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, দুটো সন্তান। আমি জানি হয়তো এখনও আমি ভাবছি যে আমার ছেলে মেয়ে অন্তপক্ষে আমায় ফেলবে না, ফেলেও না, মা বাবাকে কোনো সন্তান ফেলতে চায় না চট করে। তুই পেরেছিস তোর মা বাবাকে ফেলতে, তোর বর পারবে তোর শ্বশুর শাশুড়িকে ফেলতে পারে না, কিন্তু হয় যে রাজরানীর মতো রয়েছে সেটাও রাখতে পারবে না। তবুও কোথাও না কোথাও ছেলে মেয়ে একটা ভরসা, একটা বল, একটা শক্ত জায়গা যে আছে, আমার একটা বল ভরসা আছে যে না আমার কেউ আছে। বিয়ের পর না মেয়েদের বাপের বাড়িতে কোনো অস্তিত্ব থাকে না, এই টেপি সুন্দরীকে দেখেই বুঝতে পারছিস। তারপরে বোনরা যখন যার যার সংসারে সেটেল হয়ে যাবে তখন কিন্তু তুই আসবি যাবি, হঠাৎ গেলি তোকে জামাই আদর করবে, কিন্তু যখনই তুই থেকে যাবি কারোর কাছে বোঝা হয়ে যাবি, যতই তুই টাকা পয়সা দে তবু বোঝা তো ভাই বোঝাই হয়। তো এগুলো হচ্ছে সংসার সম্বন্ধের কথা। কারণ আমি দেখেছি আমার মা আমাকে যখন কারোর কাছে রেখে যেত না, আমার মা মাঝে মাঝে বেড়াতে চলে যেত, খুব ঘুরতে ভালোবাসতো, তা আমার মা কারোর কাছে যখন আমায় রাখতো তখন অন্তপক্ষে চাল ডাল আমার খাওয়া দাওয়া আমার কি কি লাগবে না লাগবে এবং তার থেকেও হয়তো বেশি দিয়ে যেত, কারণ আমাকে সে রাখবে, তাকে আমার খাওয়া দাওয়া এবং তার কাছে রাখা। তারপরেও যেন মনে হতো কি আমি শূন্য, আমি নিঃস্ব, আমার যেন আমার মা নেই, মানে আমাকে ভালো খাবার দিচ্ছে, আমার মা আমাকে বকছে না, আমার মা আমায় মারছে না, আমি আমার স্বাধীন মতন মন চাইলে খাচ্ছি না, মন চাইলে খাচ্ছি না, ঘুমাচ্ছি উঠছি বসছি।
মা যে শাসনটা করে সেই শাসনে তো নেই। মা কারো কাছে রেখে গেছে মানে আমি সেই সময় কিন্তু আজাদ পাচ্ছি, উঠছি, খেলছি, রান্নাবাটি খেলছি, ঘুরছি, বেড়াচ্ছি, কিন্তু কোথাও না মায়ের জন্যে কাঁদছিও। মানে জানি না, মা মারে, মা বকুক, মা মারুক, মা আমাকে যা করে করুক, তবু আমার মা নেই। আমার মা কোথায় গেছে, আমার মা কোথায় গেছে, আমার মা কবে আসবে, কবে মা আসবে, কবে আসবে। মাকে অনেক দিন হলো দেখিনি, আমার মায়ের জন্য মন খারাপ করছে, মা ছাড়া ভালো লাগছে না। এই যে তো এটা এই মানে এই সংসার জীবন ছেড়ে দেব বললেই, চলে যাব বললেই, ফেলে দেব বললেই হয় না। আমরা তো এইভাবেই শিখে বড় হয়েছি। দেখ, আমার থেকে তো তোরা শিক্ষাটা একটু ভালো পেয়েছিস, বড় ভদ্র পরিবেশে, সুন্দর পরিবেশে বড় হয়েছিস, সেই জায়গায়। আর তার মধ্যে তো ছেলেপিলেও নেই যে যার কারণেও হয়তো দুজন স্বামী স্ত্রী এক ঘুরে ফিরে সে আবার একই জায়গায় আসবি। তবে তোর বরটা কিন্তু ভারী নিরীহ। আবার কি, আবারও বলছি, না 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 না, ভুল করো না। এই ক্যামেরায় যতটা আমরা যাকে নিরীহ দেখি, তা সে আসলে ততটা নিরীহ নাও হলেও হতে পারে। কারণ যার সঙ্গে যে সংসার করে সেই কিন্তু তাকে চেনে। সুব্রতদাকে কিন্তু বেশিরভাগ লোক ভালোবাসে, কিন্তু সুব্রতদার আমি তোমাদেরকে শুধু ভালো দিকটাই দেখাই। কখনো আমি যে বলি সুব্রতদা গালাগালি করে, কিন্তু তোমাদের অতটা খারাপ ফিল আসে না, কারণ আমি তার থেকেও বেশি ওনার প্রতি ভালো কিছু তোমাদের কাছে করে রেখেছি বা ভালো কিছু দেখিয়েছি বলে তোমাদেরকে ওটা গায়ে লাগে না। তেমনি বলছি যে আমরা যে ওর হাজব্যান্ডকে যতটা ভালো, যতটা মিনমিনে, যতটা শান্ত দেখি, ততটা নাও হতে পারে। নাহলে আমার বহিন কেন এত কষ্ট পাবে? দাঁড়া, শুভ ফোন। যাই হোক, আমার স্বামী আবার দোকান থেকে ফিরলো। সংসার তো বলো, এই যে এই সংসারের জ্বালা, কি যে জ্বালায় যে থাকি তোমাদের বলে বোঝাতে পারবো না। যতই ভাবি বন্ধন ছিঁড়ে বেরিয়ে যাব, থাকবো না খুব বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে পাকে যুগান্তরের ঘূর্ণি পাকে। তো যাই হোক, সরি, ভুল যদি গিয়ে ফেলি একটু বলি, একটু শুধরে নিও। দেশ হতে দেশান্তরে যাচ্ছে মানুষ, কেমন করে দেখবো এবার জগৎটাকে। একদম বহিন, তোর পিছু টান নেই, এই বাচ্চা কাচ্চা এগুলোর জীবনে পিছু টান, দেখ, ঘুরে নে, দেখে নে জগৎটাকে। আনন্দ, আমি ওটা যেটা বললাম ওটা ইমোশনালে বয়ে গিয়ে বলেছি। সাংসারিক বউ তো, এই যে যেমন স্বামী এলো, দরজা খুলে দাও, গামছা এগিয়ে দাও, পাখা চালিয়ে দাও, তার শরীরে নিঃশ্বাস নিতে পারছো তো, নিঃশ্বাস নিতে পারছি, যে বারবার জিজ্ঞেস করা কি খাবে কি খাবে না, দেখ কত ফল, আমার মেয়ে ফল এনেছে, ফল, এগুলো আঙুর ফল, এই যে সব এত কিছু করার পরেও যখনই ওনার নুন থেকে চুন খসে আমাকে গালাগালি করে, তখন আমার রাগে শরীর জ্বলে ওঠে। তাই মিনমিনে বর, তোর এই বরটা ভারী মিনমিনে। আমার মনে হয় তুই তো তোর স্বামীর নিন্দা করিসনি, তাই না? তুই তো না, সব দোষ ওর। এখানটা না আমার কোথাও যেন মনে হয় গট-আপ কেস আছে। তোর বরের দোষ দিস না কেন বলতো তুই? তার সব তোর দোষ। এই যাবো বলবি আর যাবি না, যাবো বলবি আর যাবি না, এই দুঃখ প্রকাশ করবি আবার করবি না। এতে কি অ্যাকচুয়ালি একটু এই মারিয়া বা এই যে তোর হচ্ছে তোর ওটা বোন বা বান্ধবী, যাই হোক, আমাদের মন্দিরা, এদের এই নোংরা খেলা দেখে তোর মনের ভেতরে নোংরা কিছু প্ল্যান আসেনি তো? করিস না বোন, তোর সততায় দাগ লেগে যাবে। তুই যে একটা সৎ মানুষ, তুই যে একটা সততার একটা মন্দির তৈরি করেছিস ওয়াইটিতে, সেই সততায় দাগ লেগে যাবে। করিস না। শোন, ডুপ্লিকেটই হয় আর অরিজিনালই হয়। তোর স্বামীকে কিন্তু আমি দেখেছি, যতই এখন বলি টিনমিনে, কিন্তু কোথাও না কোথাও দেখেছি ঘুরতে গিয়ে তো তোকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে, তোকে যথেষ্ট আদর করেছে। তোরা বেশ জড়াজড়ি করে কি সুন্দর, আবার এরকম করে হাত দিয়ে এরকম করে এইসব ছবি তুলছিলি, দুজনের হাত এরকম করে, এই যে এরকম করে না, কেমন এইরকম করে ছবি তুললি, দুজনা প্যান্ট জামা পরে বেশ সুন্দর তোকে লাগছিল, চুলগুলো এরকম সামনে দিয়ে কত সুন্দর করে ছবি তুলছিস, ঘুরছিস, তোকে তো একবারে ইয়াং স্মার্ট মনে হচ্ছে, যেন আমার মেয়ের থেকেও বাচ্চা, কচি একদম, সে ফুলটি কচি লাগছিল। যা ঘুরলি বেড়ালি, আমার তো মনে কি আনন্দ হচ্ছে। যা বোনের সুখ দেখলে, বোনের বর যদি সুখে থাকে, বহিন আর বহিনের জামাই যদি সুখে থাকে, সেটা দেখেও তো চোখেরও তো শান্তি।
যে না যাক দুজনে মিলে কি সুন্দর ঘুরছে বেড়াচ্ছে, এই মলে কেনাকাটা করলি, ঘুরলি, বেড়ালি, খেলি, ঘুমালি, ট্যুর ট্রাভেল করলি, সেখানে বসে কন্ট্রোভার্সি ভিডিও দিলি, এসে বাড়ি ঢুকতে না ঢুকতে জ্বর হলো, সে জ্বর টর ছেড়ে উঠলি, ব্রেকআপ, আর পারছিস না, সব শেষ, শেষ, খতম, সব শেষ, সব খতম, সত্যি সব খতম করে দিবি, সব শেষ করে দিবি? আমি ভাই নিতে পারছি না, আমি নিতে পারছি না, আমার চরম কষ্ট হচ্ছে। আমি মানে বুঝি, আমি দোটানায় আছি। এটা যদি নাটক হয়ে থাকে আমি বলবো করিস না, কারণ তুই তোর একটা ভাবমূর্তি একটা জায়গা তৈরি করেছিস। আরও বলছি, এখন ধীরে ধীরে তো আরও ভালো জায়গা, একটা সময় ছিল তোর নেগেটিভ মানুষ অনেক ছিল, এখন কিন্তু ধীরে ধীরে বেশ সবাই ভালোবাসছে, ভালো জায়গায় তুই পৌঁছাচ্ছিস, যথেষ্ট তোর কথাতে মানুষ সহমত করছে, সহমতে এগোচ্ছে। তো সেই জায়গায় নাটক হলে সত্যি এটা খুব মানে নাটক করতে করতে না কখনো কখনো যে পালে বাঘ পড়েছে বলতে বলতে না কখনো না সত্যিও হয়ে যায়, তখন আর কিন্তু বাঁচানোর উপায় থাকে না। আর আমি বলছি আমার ঘটনা কিন্তু রিয়েল, একদম, কোথাও আমি এক ফোঁটা মিথ্যা কথা বলি না, আমি বলিই না, কারণ আমি প্রত্যেকটা মুহূর্ত সত্যি কথা বলি। আর আমার পায়ে বেরি হচ্ছে বিস্কুট, আর এই শুভদা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, আমি কোথাও বেরোবো ভাবলেই আমার মেয়ে শুধু বলে মা বাবার যদি কিছু হয় আমি তো সামলাতে পারবো না, তুমি ছাড়া আমি সামলাতে পারবো না, এইটা। কিন্তু তোদের ভেতরে তো আমরা এই যে এক খাটে বর বউ কি সুন্দর টোনাটুনি জড়াজড়ি করে ঘুমাস, তারপরে দুপুরবেলায় ভালো 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 করে তো ছুবুড়ি কিতকিত সব খেলিস, এই যে খেলা চলে, ছোঁয়াছুঁয়ি খেলা চলে, কিতকিত খেলা চলে, তারপরে দুজনে মিলে বেশ সুন্দর ট্যুর করে এলি, তোর বর তুই যা ভালোবাসিস সেরকম করে, সেরকম চলে, হাসতে বললে হাসে, হাসতে না বললে হাসে না, মানে এরকম মাটির মতনই লাগে। আবারও বলেছি দেখো, যেটা লাগে সেটা সত্যি নাও হতে পারে, এই যে বহিন যেটা বলছে এটা হলেও হতে পারে, আমি আবার বলছি, আবার আমাকে কেউ নেগেটিভভাবে নিও না, ও যেটা বলছে সেটা কিন্তু হলেও হতে পারে, আবার এটা না হলেও না হতে পারে, কারণ আমরা না প্রত্যেকটা মানুষকে তো সন্দেহের চোখে দেখি, অনেক সময় সন্দেহের চোখে যাকে দেখি না সে পাশ দিয়ে সন্দেহের মতো কাজ করে বেরিয়ে যায়, আর অনেক সময় আছে যাকে আমরা ভীষণ সন্দেহের চোখে দেখি সে হয়তো সে কাজটা করেইনি, বা সে সন্দেহের ভেতরে সে পড়লই না, সেরকমই বলছি। যদি এই বাচাল, দরজাল, ছিনাল, এইসব শব্দগুলো কোনো হেডমাস্টার, উনি তো একটা স্কুলের মাস্টার ছিলেন এবং ওনার ভালো নাম ডাক তোর ভিউয়ার্সই বলেছে, তোর ভিউয়ার্স একটা সময় আমার সঙ্গে ফোনে কথোপকথনও করতো, তোর একনিষ্ঠ ভিউয়ার্স তারা, এবং তোর বাড়ির আশেপাশে তাদের রিলেটিভও আছে, হ্যাঁ, তারা খোঁজ খবর নিয়েছে এবং তোকে সত্যি প্রত্যেকটা বেশিরভাগ মানুষ ভালোবাসে, যেহেতু তোর একটা ইমোশন জায়গা, যে বাচ্চা কাচ্চা নেই সেই জায়গা থেকে, তারপরে তোর হাজব্যান্ডের ইনকাম কম, তারপরে তুই যেই চ্যানেলের এগেনস্টে ভিডিও করতিস সেই চ্যানেলের ভেতরে ভীষণ নেগেটিভিটি ছড়িয়ে গেছিলো, মানে তারা কিছু ভিউয়ার্সের সাথে ভীষণ এবং বড় মাপের ভিউয়ার্সদের সাথে খুব দুর্ব্যবহার করেছে, সেই ক্ষেত্রে তোর প্রতি অনেক মানুষের ভালোবাসাটা জন্মে গেছিলো এবং তারা ভালোবাসতো, তারা এরকম করে খতিয়ে খোঁজ নিয়ে দেখেছে, হ্যাঁ তুই একটু চেঁচাস, তুই একটু ঝগড়া টগড়া করিস, তুই একটু মুখ বাজাস, এটা তুই নিজেও বলেছিস যে আমার ইচ্ছার বিরুদ্ধে যদি আমায় কিছু করতে বলে আমি সেটা সহ্যই করব না, তুই তো স্বামীর একটু বকাটাকেও বলিস অত্যাচার, মানে স্বামীর নির্যাতন বলেছিস, এই যে মন্দিরার ক্ষেত্রে বলেছিস, সোমনাথের ক্ষেত্রে বলেছিস, তোর ওই টেপির হাজব্যান্ডের ক্ষেত্রে বলেছিস যে নির্যাতন, বাবা রোজগার করব, খাওয়াবো, তারপর আবার নির্যাতন সহ্য করব, ওই সব চলবে না, আমি যেটা পোষাবে না সেটা আমি মেনে নেব না। যেমন আজকেও কিন্তু তুই বলেছিস আমি যেটা বললাম, যদি তোমরা মানলে মানো, না মানলে আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু বলার নেই, আমার কিছুই করার নেই, এই যে বলে দিলি। কিন্তু না, কেন মানবে না? তুই যদি সত্যিই প্রবলেমে থাকিস, কেন মানুষ মানবে না, কেন তোর পাশে থাকবে না? এখানটায় কিন্তু আমরা সত্যি বলছি মন থেকে, এই যে আজকে আমাকে যেভাবে হুমকি ধমকি দিচ্ছে, আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাবে, তারপরে কি আমার পাশে আমার ভিউয়ার্স নেই? ভীষণভাবে আছে, শক্তভাবে আছে, এবং কিভাবে আছে তুই অন্তপক্ষে এই জায়গাটা থেকে বুঝিস। কেউ
উকিলের মারফত আছে, কেউ মনোবল বাড়ানোর মারফত আছে, কেউ বলছে তুমি হারবে না, যে কোনো প্রকারে তোমার পাশে আমরা থাকবো, যে কোনো প্রকারে যে কোনো লড়াই, যেখানে যেতে বলবে, যেখানে ডাকবে সশরীরে উপস্থিত হয়ে যাব, যেখানটায় আমাদেরকে তুমি ডাকবে, যেখানে আমাদেরকে যেতে বলবে, যা করতে বলবে তোমার জন্যে আমরা করব অবশ্যই। কারণ এই নোংরামি বন্ধ হওয়া উচিত। কথায় কথায় কেস, কথায় কথায় থ্রেড, কথায় কথায় দেশদ্রোহী, কথায় কথায় সিন্ডিকেট, এই যে তোর 20 লাখ টাকার গল্প, এই যে তুই কত কনফিডেন্সের সাথে বললি, সত্যি বললো কিন্তু কনফিডেন্সের সাথে, এবং ওইটা এই কথাটা যে কতটা সত্যি বলছে ওর চোখে ধরা পড়েছে যে আরটিআই করো, আরটিআই করো, আমাকে বারবার ব্লেম দিয়ে লাভটা কি? আর এটা কিন্তু বাস্তব কথা, আরটিআই করে নাও না, সে আমার ক্ষেত্রেই হোক ওর ক্ষেত্রেই হোক, কত টাকা বাইরে থেকে এসেছে এটাই তো বোঝা যাবে। আরটিআই করো, তোমার এত তো 20 লাখ টাকা নিয়েছে, সিন্ডিকেট করেছে, এটা করেছে, এটা করেনি, এই টাকা এখানে গেছে, ওই টাকা ওখানে যায়নি, এইটা এই হলো, এগুলো না করে ও যে কনফিডেন্সের সাথে বললো, এটা কিন্তু মারাত্মক কথা যে আরটিআই করো। যাদের সন্দেহ হচ্ছে তারা আরটিআই করো। আরটিআই করলে একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, এটা তো সুন্দরভাবে বলে দিল, করে করো। আর এখানে তো আরটিআই করতে পারবে না তা নয়, কারণ ওনাদের ওখানটায় ওনারা এখন আমাদের মর্কটের হাতে বেশ বড় মাপের মানুষ আছে যে সব কিছু করতে পারবে, সব কুছ কর লেঙ্গে, সব কুছ ভি নেই ছোড়েঙ্গে, সব কুছ কর লেঙ্গে। ওনার হাতে উসকে মুट्ठी में सब कुछ बंद है, सब कुछ, कौन सा चीज़ चाहिए, सब कुछ उसके मुट्ठी में बंद है। করে নি আরটিআই। এটার 20 লক্ষর গল্পটা মানে 100% যে সত্যি নয় সেটা ওর কিন্তু চোখে আমি পড়তে পেরেছি, এবং আরটিআইটা ও করতে বলেছে, এবং আমাকে বারবার বলে লাভ নেই, আরটিআই করো, যদি আমি অপরাধ করে থাকি আমার বিরুদ্ধে অ্যাকশান নাও। একদম ঠিক, আমিও সেম কথাই বলছি, যদি সিন্ডিকেট করে থাকি প্রমাণ করো, যদি দেশদ্রোহিতা করে থাকি প্রমাণ করো, আমাকে তুলে নিয়ে যাক, বন্দি কারাগারে থেকে যাব, দুই বহিন আর আমি থেকে যাব, কোনো অসুবিধা নেই আমাদের। আমরা তো স্বামীর হাত থেকে বাঁচতেই চাইছি, ও ওর স্বামীর হাত থেকে বাঁচতে চাইছি, আমিও আমার স্বামীর হাত থেকে বাঁচতে চাইছি, দুই বহিন মিলে একবারে জেলের ভেতর ঢুকে পিসিং অ্যান্ড পিসিং করবো। তবে যদি সত্যিই ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে, তবুও বলবো, ও সরি, মুখরা থেকে তুই নিজে বলেছিস যে হ্যাঁ তুই বাধ্য নস, বা কারোর কথা যে তুই শুনে তোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করাবে সেটা তুই করবি না, এটা এই ধাতে তুই নই। দেখ, নাহলে একটা ছেলের বউ, আমরা তো চারটে বউ, একটা ছেলের বউ, তুই একা নিচে থাকিস, তোর বর তো উপরে খেত, এখন তোর বর তোর সাথে খাচ্ছে, বাজার দিয়ে যেত, কাজের লোকের, তোর রান্না তুই করতিস, মানে কত রকম সিস্টেম তোদের বাড়িতে আমরা দেখলাম। মানে একটা ব্যাটার বউ নিয়ে ওদের কত কীর্তন রে, মাইরি ওই বাড়িটাই দেখলাম। এক ব্যাটার বউয়ের ভাত ঝাল ছাড়া তরকারি নাকি ঝাল দিয়ে তরকারি নিচে হয়, আর ওদের ওপরে হয়। আবার কখনো দেখি ওর শাশুড়ি এই টুকুটুকু কুদ্রি বাটিতে দুপুরের তরকারি রাতের তরকারি, দুপুরের তরকারি রাতের তরকারি, সকালের তরকারি, সেগুলো আবার ভাগ করে দুটো বাটিতে, ওর আলাদা করে রেখেছে। ও আবার কোনো সময় ক্যামেরা ধরে ওপরে গিয়ে নিয়েও এসেছে, এটাও আমি দেখেছি, এইগুলো ব্লগিংয়ে দেখেছি। এই 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 একটা ব্যাটার বউ আর একটা ব্যাটাকে নিয়ে এই রঙ্গ কীর্তন, তাও তুই মানিয়ে গুনিয়ে থাকতে পারিস না, তুই তোর মতো থাকিস, তুই তোর মতো ঘরের ভেতরে দরজা জানলা বন্ধ করে সারাদিন ভিডিও করে যাস, সারাদিন। এখন তুই একটু আধটু তুই এর সাথে মিশিস বা ইয়ে করিস, একটা টাইম তো একেবারে ঘরবন্দিই ছিল, ও বাইরের জগৎ সম্বন্ধে অনেক কিছু জানতো না। তা এখন তো দেখলাম মারিয়ার সাথে একটু দীঘা ঘুরতে গেছে, তারপরে মন্দিরের সাথে কাশ্মীর যাবে বলেও প্ল্যান করেছিল, তো প্ল্যান ছিল কাশ্মীরে যাওয়ার, কিন্তু এই পেহেলগাঁওয়ের ঘটনা ঘটে যাওয়ার পর আর কাশ্মীরে যেতে পারিনি, দার্জিলিং গেল। মনে ইচ্ছে ছিল কি ছিল না, যাই হোক শরীর খারাপ হয়ে গেছে, পিরিয়ড হয়েছে, মানে এগুলো অত খুলে না বললেও হবে, কপ করে হচ্ছে বাসের মধ্যে যেতে। হ্যাঁ ঠিক আছে, আমরা বুদ্ধিমানদের জন্য ইশারায় কাঁপিয়ে বলেছিস যে ওই সময় আগের মাসেও অনেক দিন ধরে স্টে করেছিল, মেডিসিন খেয়ে তোকে কমাতে হয়েছে, পরের মাসেও একটু লেট হয়েছে বা কিছু হয়েছে, এমন টাইমে হয়েছে যেদিন যাবি তোরা সোমবারে যাবি, রবিবারে হয়েছে। এটা কিন্তু সত্যিকারের খুবই প্রবলেম হয় যদি আমরা কোথাও বেরোই আর তার আগের দিন যদি এরকম কিছু ঘটনা ঘটে, এটা
এটার সাথেও আমি সহমত, কারণ আমি ফিল করেছি সুব্রতকে যখন আমি হসপিটালে ভর্তি করেছি না, হসপিটালে বসে বসে যখন আমার এরকম কাণ্ড কারখানা হয়ে গেছে। তবে একটা জিনিস, আমি কলকাতায় গেলে না আমার শরীর ড্রাই হয়ে যায়। আমার কৃষ্ণনগরে মানে আমি আমার এরিয়ায় থাকলে, এটা আমারও না আমার মেয়েরও, কলকাতায় গেলে আমার শরীর ড্রাই হয়ে যায়, মানে ওটা ক্লিয়ার হয় না বা ঠিকঠাক করে হতে চায় না, কেমন যেন মানে ইয়ে করে। আর কিন্তু এখানে আমাদের একদম সরগত, যেটা যেরকম মানুষেরা, কিন্তু প্রথম দিনে খুবই প্রবলেম, একদমই প্রবলেম। প্রথম দিন যদি রবিবারের রাতেও এরকম কিছু হয়, তার মানে এরকম কিছু হওয়ার সাথে সাথেই তো সব কিছু শুরু হয়ে যায় না, একটা সময় লাগে, একটা সময় দিতে হয়। তারপরে ধরো সোমবারেও বেরিয়েছে, তার মানে সোমবারটা তোর কাছে একদম ভীষণ ভাইটাল ডেট। সেই দিন তো একদম মারমার কাটকাট, মানে আমি তো মানে এক এক সময় ওঠাও যায় না। আমি তো মাম্পিকে একদম ডিস্টার্ব করি না, আর আমার ক্ষেত্রেও আমি নো 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 আমার মানে বুঝে, সবাই একটু বুঝে যায় যে পিঙ্কির শরীরটা খারাপ বা সীমার মানে শরীরটা খারাপ, চোখ মুখগুলোই। তো সেই জায়গায় ও হাসি খুশি মনে ওর হাজব্যান্ডকে সময় দিয়েছে, ঘুরেছে, বেরিয়েছে। তারপরেও এই যে তুই হাজব্যান্ডকে সময় দিলি, তোর হাজব্যান্ড তোকে সময় দিল, তুই বললি মলে যাব, মলে কেনাকাটা করব, কেনাকাটা যেটাই তুই বলছিস সেটাতেই উনি, হ্যাঁ, কোনো ওনাকে তো আমি দেখলাম না কোথাও একটু অমনোযোগী হতে বা অপছন্দ করতে বা তোর সাথে চোখে মুখেও আমি তো দেখিনি ভাই। তোর কোন ভিউয়ার্স দেখেছে কি জানি, সেই ভিউয়ার্সগুলো ভীষণই জটিল, কিন্তু আমি চোখে দেখিনি যে কোথাও তোর বরের মনে হচ্ছে যে তোর সাথে অসংযত মতো রয়েছে। আমার কাছে তো তোদের মনে হলো তো বেশ সুন্দর ভালো কাপল, ভীষণ সুন্দর কাপল লাগলো। আমার তো একটুও মনে হলো না আরে এরকম নিরীহ, এই না 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 না, এই যতটা নিরীহ স্বামীদের দেখা যায় ততটা নিরীহ এরা হয় না। আমি না বারবার মন ভুলে যাই, আমার না বরের প্রতি আমার এত মায়া, এত না আমি মন ভোলা হয়ে যাই, ওকে দেখলে না আমি মন ভোলা হয়ে যাই। এই বরেরদের প্রতি মন ভোলা হলে হবে না। আঙুর খাচ্ছি, আমার মেয়ে এনেছে আঙুর গো, টক আঙুর ফল না পেলে এবারে টক, আমি তো পেয়েও বলছি টক। এটা বিস্কুট, বিস্কুটের ঠিক কানে বীজ ছুঁড়ে বেড়েছে বিস্কুট। এই নিরীহ স্বামীগুলোকে যতটা নিরীহ দেখে মনে হয় অতটা নিরীহ না, কিন্তু আমরা তো দেখলাম ভালো নিরীহ। এখন ক্যামেরায় যেটা দেখি ভেতরে সেটা নাও হতে পারে, তার মানে ক্যামেরায় যা দেখছি সেটা আসল সত্য নয়, আসল সত্য লুকিয়ে আছে অন্য কোথাও। যেমন যে ঝাড়ুর আর ঝাড়ুর বরের প্রেম দেখছি, এটা আসল প্রেম নয়, আসল ভালোবাসা লুকিয়ে আছে অন্য কোথাও। যে আমার সাথে 30টা বছর এই লোকটার সাথে সংসার করলাম, বোন রে বোন, তুই আমার বোন হতে পারবি না, 12.5 বছরেই হাঁপিয়ে গেলি। অন্তপক্ষে 30, আমি 30, তুই তো 15 ক্রস কর। তোর থেকে অভিজ্ঞতাটা কত বেশি, আমার কত বেশি সংসারের প্রতি অভিজ্ঞতা। লিপস্টিক ছাড়া ঠোঁটটা যে তোর জন্যে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তোর জন্য আমার ঠোঁটটা কেমন যে লাগছে। সংসার সম্বন্ধে অভিজ্ঞতাটা কতটা, সংসারে কত ত্যাগ করতে হয়, কত বলিদান দিতে হয়, তবে কি একটা সংসার দাঁড়িয়ে থাকে। একদম এগুলো মুখের কথা না, 30টা বছর 31-এ পড়ে যাচ্ছে, এই যে একটা মানুষের সাথে একই ছাদের নিচে তার ভালো মন্দ নিয়ে কাটিয়ে দেয়া, লড়াই করা, অশান্তি করা, মারামারি করা, চুলোচুলি করা, আবারও নোংরা থেকে নোংরা গালি শোনার পরও আবার তার মুখের কাছে তার মন পছন্দের প্রত্যেকটা জিনিস করা, তার একটা তার একটু শরীর খারাপ হওয়াতে তাকে কি করে বাঁচাবো, কি করে সুস্থ রাখবো এবং কি করে ভালোভাবে সুস্থ রাখবো সেই সমস্ত দিকে লক্ষ্য রাখা। তখন কিন্তু মনে পড়ে না উনি আমার সাথে কি করেছে না করেছে, একটু মনে পড়ে না। বরং যখন সুস্থ হওয়ার পর বলে তখন রাগ হয়, কেন করেছিলাম, এই তুই পরের বার অসুস্থ হ, তোর জন্য কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, তুই কিছুই করবো না, দেখবি তখন জ্বালাটা কাকে বলে। তো এইটা হচ্ছে বাস্তব সত্যি কথা, বাস্তব ঘটনা। সংসার মুখের কথা না, সংসার জীবন বাড়ি কঠিন জীবন। তুই চলে যাবি, ছেড়ে দিবি, অন্তপক্ষে 15 বছরটা কাটা, 15 বছরের কেকটা কাট, তারপরে যা করবি কর।
তুই ভিডিও করেছিস, সব ফোনের পর ফোন চলে আসছে, আমি কি করব তোকে নিয়ে, আমি কোথায় যাব? তুই আমার বহিন বলে আরও বেশি করে মানুষ নালিশ করছে তোর নামে আমার, জানিস তো? এটাই হয়, নিজের লোক যদি নিজের লোক কোনো ভুল করে না, সে কাদা নিজের লোকের গায়েই লাগে। তুই যে তোর স্বামীকে ছাড়বি, এর পুরো কাদাটা আমার গায়ে লাগছে, যে দেখো তোমার বহিন কি করেছে, দেখো তোমার বহিন কি করেছে। যেমন দোষ করলে, ছেলে মেয়ে দোষ করলে মা বাবা শাস্তি পায়, তেমন তুই আমার বহিন, তুই এই ভিডিও নামানোতে আমার ওপর কিভাবে কাদা ছিটকাচ্ছে। আমি তো 30টা বছর করলাম সংসার, করলাম, তুই তো 15টা বছর চালিয়ে নে, আর তো কষ্ট করে 2-3টে বছর থাক। স্বামী, শীতে সিঁদুর, শাঁখা পলা, তোর গহনা, স্বামী বিনা সব ফাঁকা। বোন, বহিন রে বহিন, আমি বোঝাচ্ছি। এই তো মলে গিয়ে তোর চুল সরিয়ে দিচ্ছিল, কি সুন্দর, কি সুন্দর দুজন রোমান্টিকে ভরপুর ভিডিও, যেখানটা মানুষ তোকে ভালোবাসাও দিয়েছে। তোদের ব্লগ ভিডিওতে যথেষ্ট ভালোবাসা দিয়েছে মানুষ, কারণ তোকে মানুষ এখন ভালোবাসার সংখ্যা অনেক বেড়ে গেছে। তার ভেতরে তুই যদি এগুলো করিস, আমার মান সম্মান থাকবে? থাকবে আমার মান সম্মান? আমি পারবো তোকে নিয়ে চিৎকার, গলা ফাটিয়ে চিৎকার করে তোকে তুলতে? হোস না, যাস না, খারাপ মানুষের দিকে আকর্ষণ বেশি। এই ঝাড়ু মানে এই মারু আর মারুর দিদির মতন হতে যাস না বহিন, জীবনে কলঙ্ক ছাড়া কিচ্ছু পাবি না, কিচ্ছু পাবি না। হ্যাঁ, তোকে এখন অনেক মানুষ ভালোবাসছে, কিন্তু তুই এটা ধরে রাখতে পারবি না। আমি বলছি, আমি তোর থেকে বয়সে বড়, অভিজ্ঞতায় বড়, এবং একটা বড় দিদি হিসেবে বলছি। তুই তো কিমা দিদি বলে ডেকেছিস, সেই দিদি হিসেবে বলছি, এই ঝাড়ু মানে মারু আর ঝাড়ু, আর এইদিকে তোর মারু ঝাড়ুর দিদি মানে ম্যান্ডি গোল্ডের মতন হতে যাস না। এরা কলঙ্কময়, এরা সমাজের বহিষ্কৃত, ভিউজ পায়, কিন্তু এদেরকে মানুষ ভালো চোখে দেখে না, সবসময় মানে নোংরার নজরে দেখে। তুই বলছি, সেই টাকা কোন কাজের, যে কাজে তোর তো এমন নয় যে না মাথার ওপরে এমন একটা বিষয় বসে আছে, দাঁড়িয়ে আছে, যে তোকে সেটা পার করতেই হবে। ধর একটা বলছি, অনেক সময় থাকে স্বামীর একদম ইনকাম নেই, সংসার চালাতে হবে, যে যেমন কে এখন কিন্তু মরিয়া হয়ে যায় মাঝে মাঝে ভিউজের জন্য, ছেলে তো বেকার, প্রেমিককে এনেছে আরও বেকার, তাহলে ওরাদের এই নোংরা না বিক্রি করলে ওদের হাঁড়ি চড়া বন্ধ হয়ে যায়। তো তোর তো সেরকম নেই, তোকে তো ঠাকুরের আশীর্বাদে প্রত্যেকটা মানুষ ভালোবাসে। শোনো, কখনো তোমার 50,000 ভিউ হলো, কখনো তোমার 500ও হলো না, এই ভিউর কোনো দাম থাকে না। তোমার গড়ে একটা ভিউ, যেটা তুমি যাই ভিডিও করবা সেটাতে যদি পেয়ে যাও, সেটা হচ্ছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট। সেটা তো করেছিস সুন্দরভাবে। তোরা স্বামী স্ত্রী এত রোমান্টিক ভাবে ঘুরে আসার পর কে বলে তোদের বিবাহ বিচ্ছেদ? বল, কে বলবে এই বিবাহ বিচ্ছেদ? ছি, মানা যায়, ভাবা যায়, নেওয়া যায়? আমি তো নিতে পারছি না, আমি নিতে পারছি না। আমি জানি না, যতবার আমি চিন্তা করব আমি ততবার এটা নিয়ে ভিডিও নামাবো। আমি নিতে পারছি না। আমার বহিনের সংসার ভেঙে যাচ্ছে, সেই কলঙ্ক কাদা আমার গায়ে ছিটকে আসছে। আমি নিজে সংসার ভাঙবো করে ভেঙে উঠতে পারছি না, কিন্তু আমার বহিন বলে দিয়েছে আর নেওয়া যাচ্ছে না, প্লিজ আর পারলাম না, ক্ষমা করে দাও। মানে সংসার এবার টুকরো হয়েই ছাড়বে। ক্ষমা চেয়ে নিয়েছে আমার বহিন। আমিও আমার বহিনের সংসার আর বাঁচাতে পারলাম না মনে হচ্ছে। বেরোস না, যাস না, সংসারকে ফেলিস না। সংসার, স্বামী, এই যতই হোক শ্বশুরের ভিটে, আরে আজ আছে কাল নেই, সব কিছু সবই তো ভগবান তোর হাতে দেবে। ননদ আর কতটা নেবে? ননদেরটা ননদ নেবে, তোরটা নেবে। তোর ননদেরও তো নাকি প্রচুর আছে, তাহলে কেন স্বামীটুকু একটা মাত্র স্বামীকে ভালোবাসা দিয়ে রাখতে পারছিস না? তোর তো আবার এদিক ওদিকেও কেউ নেই, তুই বলছিস, তাহলে একটা মাত্র স্বামীকে একটু মন রিঝিয়ে রাখতে পারছিস না? একটু আনন্দে খুশিতে রাখতে পারছিস না? সে তো দুপুরবেলায় বউ ঘুমালো কি ঘুমালো না, বেড়ালো কি বেড়ালো না, খেলো কি খেলো না, চারিদিকে খোঁজ নেয়। কোনো সময় তো তোকে অবহেলা করতে দেখি না। না 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 না, আমি আবার বলছি বলে যে ওই মানুষটা যে সত্যি এতটা সৎ হবে তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। না, যেটা আমরা দেখি সেটা নাও সত্যি হতে পারে, এটা নাও সত্যি হতে পারে।
আবার সত্যি হলেও হতে পারে। কিন্তু আমরা ওকে মোটামুটি 3-4 বছর ধরে ফলো করছি, তো ওর বরের কিন্তু রুড়টা কোনো দিনই চোখে পড়েনি। ওই একবার 1 কাপ চা নিয়ে ঝগড়াঝাটি করছিল, মানে চা ছুঁড়ে মারবো ভাবছিল, তা মারবো কি মারবো না ভাবতে ভাবতে ওদের হেসে ফেলেছে, সেটা আমরা দেখে ফেলেছিলাম। তো সেটাই বলছি, ওই মানুষটাকে এতদিনেও আমরা কোনোদিন রূঢ়, তারপরে ধরো কোনো রকমের নেশা মধ্যে তো নেই, কোনো রূঢ়তা দেখিনি, কোনো রকমের জোরে কথা বলা দেখিনি, কোনো কিছু দেখিনি। শুধু তো ওনার বইয়ের প্রতি ভীষণ অনেস্টি দেখেছি। আর আমাদের বহিনও বলেছে না, তার স্বামীর কোনো দোষ নেই, দোষ ওরই, কারণ ও মুখ করে, মুখ করলেই ওকে শুনতে হয়, মুখোরা। ও তর্ক করে, তখন তর্ক করলে বাচাল, ও জিনিস কিছু চাইলে বলবে অতিরিক্ত চাহিদা, ছিন্নাল। এগুলো তো একটু কেমন শুনে লাগছে, কিন্তু বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। এটা যদি ভিউজের জন্য হয়, খুব খারাপ, খুব খারাপ, খুবই খারাপ। আর যদি রিয়েল ঘটনা হয় তাহলেও খুব খারাপ, খুব খারাপ, খুবই খারাপ। চলো ভিডিওটা এতটুকু রাখলাম। আমার মনের ওপর এখন বিশাল ঝড়, মনের ওপর আমার ভীষণ ব্যথা। তার মধ্যে তো সিন্ডিকেট চলছে ওয়াইটিতে, কিন্তু এত আমি না মেনে নিতে পারছি না, কেমন জানি এত হাসি খুশি ব্লগ ভিডিও দিল, এত হাসি খুশি চললো, এত হাসি খুশি, হাসি খুশিতে হাসি খুশি, হাসি খুশিতে হাসি খুশি, হাসি খুশি আর হাসি খুশি, হাসি খুশিতে ভরপুর পুরো ব্লগ ভিডিওগুলো দিল। কি সুন্দর বর বউ মলে ঘুরছে, হাত ধরে ধরে, কি সুন্দর চুলগুলো হাওয়ায় উড়ে যাচ্ছে, আবার বর কি সুন্দর ঠিক করে দিচ্ছে। তারপরে ওরা এক খাটে কি সুন্দর ঘুমায়, কি সুন্দর একে অপরকে কত ভালোবাসে। দেখো, একে অপরের প্রতি ভালোবাসা না থাকলে প্রয়োজনে সব জায়গায় যাওয়া যায়, কিন্তু বেড়াতে যাওয়া যায় না। কারণ হ্যাঁ, এখন যদি যে কোনো প্রবলেমে শুভদার সাথে কিন্তু আমাকে যেতেই হবে, যেতেই হবে, কারণ এটা আমার দায়িত্ব। কিন্তু আমি ঘুরতে যাব শুভদার সাথে, এটা আমি না, কেন না, তাহলে এটা ভালোবাসা না, বাসি না। কারণ উনি বেশিক্ষণ ওনার সঙ্গে আমার বনিবনা হবে না। আমরা কিন্তু সারাদিন একটা গোটা বাড়ির ভেতরে থাকি, উনি একতলায় থাকলে আমি দোতলায় থাকি, উনি দোতলায় থাকলে আমি একতলায় থাকি, উনি একটা ঘরে থাকে আমি আরেকটা ঘরে থাকি। যে এই নয় যে তার কোনো সেবা, কোনো কিছুতে আমি ত্রুটি রাখি, কিন্তু এও নয় যে আমি তার জন্য 24 ঘন্টা তার কাছেই পড়ে থাকি, না। এটা আমার জীবনযাত্রা, এটা আজকে বলে না, এটা আমাদের বহু বছর, যখন থেকে মাম্পি ক্লাস 4-এ উঠেছে তখন থেকে আমি পড়ানোর জন্য প্রথমত আলাদা হয়েছি, ধীরে 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 আস্তে 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 যে কখন যে একটা বড় দূরত্ব চলে এসেছে বুঝতে পারিনি। কিন্তু তা বলে এই নয় যে তার কোনো ভালো মন্দে আমি থাকি না, বা আমার কোনো ভালো মন্দে সে থাকে না, না, এটাও নয়। তো এটা আমি বলছি, তো সেই জায়গায় তো ওদেরকে দেখি যে সবসময় একে অপরের বাবা স্বামী মানে বর 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 করে, আর বড়ও তো বউ 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 করে, বেশ ভালোই লাগে। না, মনটা আমার খারাপ হয়ে গেছে। আমার এই মন খারাপে আমি অনেক স্বাদ ছিল, আশা ছিল মনে, সরস্বতী দেবী আমার ভাগ্য, গান ভুলে গেছে। কেমনটা বাজে অভ্যাস, আমার বইন এত সুন্দর গান গাইতে পারে আর আমি গান গাইতে পারি না। চল একটু শুনে নি গানটা। আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, শুধুই থাকবে জীবনে। আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, ভালোবাসা নিয়ে তুমি থাকবে জীবনে। আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে। যেটা আমার বহিনের জন্য গানটা গাইলাম। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। বহিন, তোর সমস্ত প্রবলেমে তুই আমাকে পাশে পাবি, সমস্ত প্রবলেমে, কিন্তু আমার কাঁধ তোর অবধি যেতে পারবে কি না জানি না, কারণ কিন্তু তুই আমাকে পাবি যে কোনো বিষয়ে। আমি তোর পাশে থাকবো, কথা দিয়েছি, মানে আমি আমার আবার কথা দিই, মানে আমি আমার বচন, আমি আমার বচন যখন তোকে দেবো, তার মানে সেটা আমি নিভাবই নিভাবো।
তুই যদি সত্যি প্রবলেমে পড়ে থাকিস, তোর সেই প্রবলেমের সাথে আমি তোর সাথী হয়ে সবসময় সাথী হয়ে থাকবো আমি সারাটি জীবন তোমার সাথে। তাই কিন্তু তোমার এই বলবো সংসার ছাড়িস না বোন। আমার ওই ভাই মানে বোনের বরটা, মানে আমার তোর বর জামাই, আমাদের জামাইকে আমি এরকম দুঃখে দেখতে পাবো না। তুই যদি চলে আসিস, সেও তো মন মরা হয়ে যাবে, বল, একা হয়ে যাবে। তো এই কাজটা করিস না। চলো, আমি ভালো দিদি হয়ে বোঝানোর চেষ্টা করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো সবাই। আর কোনো ভুল কিছু বললে ক্ষমা করে দিও। যে স্বাদ ছিল, আশা ছিল নাইটিটা পরবো, স্বাদ ছিল, আশা ছিল আঙুর ফল নিয়ে ভিডিও করব, স্বাদ ছিল, আশা ছিল, কত কত কি আশা আমার মনের ভিতরে বেঁধে রেখেছিলাম আমার বোনের ভালোবাসার জন্যে, সব গেল।